আমেরিকার সাথে বাংলাদেশের হার, এই হার খুবই লজ্জাজনক। টি-20 র্যাঙ্কিংয়ে 19তম আমেরিকা, তাদের সাথে বাংলাদেশের লজ্জাজনক হার। এই হারের দায় কে নেবে? বাংলাদেশের প্লেয়ার, নির্বাচক, নাকি ক্যাপ্টেন শান্ত? এখন আপনারা বলতে পারেন ক্রিকেট খেলা এমন একটা খেলা, এখানে জয় পরাজয় থাকবেই, কিন্তু বাংলাদেশের মতো একটা অভিজ্ঞ টিম, তারা একেবারে নতুন সাজনের এক আমেরিকা টিমের সাথে হারবে, এইটা এটা মেনে নেওয়ার মতো না। এটা বাংলাদেশের সমর্থক হিসেবে আপনি কখনো মেনে নেবেন না। যাচ্ছে তাই পারফরমেন্স বাংলাদেশের। ব্যাটিং হিসেবে খুবই খারাপ ব্যাটিং করছে ক্যাপ্টেন শান্ত, ওপেনার লিটন দাস থেকে শুরু করে প্রায় সবাই খুব খারাপ ব্যাটিং করছে, যার কারণে বড় একটা স্কোর হয়নি। টি-20তে 160 রানের নিচে টার্গেট খুবই মামুলি ব্যাপার। মার কাটের এই যুগে সর্বনিম্ন 180 রান নিয়ে আমাদের টার্গেট দেওয়া উচিত ছিল আমেরিকাকে, তা হলো না। আমেরিকা 19 ওভার 3 বলে বাংলাদেশের টার্গেট টপকে গেছে। সত্যি বলতে এই টিম নিয়ে বড় কোনো আশা করা যায় না। বিশ্বকাপে যদি এই টিম নিয়ে ভরাডুবি হয় তাহলে অবাক হওয়ার কিছুই নেই। টিম হিসাবে পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ, বিগত বিশ্বকাপগুলোতেও হয়নি। সত্যি বলতে আপনি মানেন আর নাই মানেন, টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ টিম কখনোই আদর্শ না। আদর্শ টিম হলে তারা প্রপারলিভাবে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে যেত, অফ ফর্মের প্লেয়ারগুলো নিত না। বাংলাদেশের ম্যাক্সিমাম প্লেয়ার এখন অফ ফর্মে আছে, ফর্মে নেই, তাদের নিয়ে বিশ্বকাপে উড়াল দিল বাংলাদেশ। লিটনের শেষ 10টা ম্যাচ দেখুন না, অধারাবাহিকতা। একটা ওপেনার, যাদের শুরু ভালো হলে টিম ভালো একটা রান পায়, ভালো একটা জায়গায় যায়, সেই ক্ষেত্রে লিটন দাসের পারফরমেন্সে আপনি দেখুন কি বাজে পারফর্ম করে, এখনও দলে টিকে আছে। আমি মনে করি বাংলাদেশ দেখেই সম্ভব, তা না হলে কখনোই অন্য অন্য দেশে হলে লিটন দাস কখনো এত সুযোগ, এত অপরচুনিটি পেত না। হ্যাঁ, আপনি বলতে পারেন তাহলে ওর ব্যাকআপকে, ঠিক আছে, ব্যাকআপ বলতে ওই রকমের তৈরি নেই, 17-18 জন প্লেয়ার দ্বারাই মানে আমাদের বাংলাদেশ টিম চলে, তাদের রোটেশন করাইয়া খেলাইলেও চলে, বাট সবাই মানে অফর্মেই থাকে। অফর্মে থাকার একটাই কারণ, প্রিপারেশন খুবই খারাপ। শুধু বিপিএল ছাড়া টি-20 কোনো ফরম্যাট নেই বাংলাদেশে যেইটা দ্বারা মানে তারা সুন্দরভাবে প্রিপারেশন নিবে, তাদের চ্যালেঞ্জ জানাতে পারে, এরকমের কোনো প্লেয়ার নেই। এর দায় বিসিবিকে নিতে হবে, কারণ আপনি দেখেন না, ইন্ডিয়ার মতো দেশ অথবা পাকিস্তানের মতো দেশ আইপিএল, পিএসএল ছাড়াও তাদের ঘরোয়া লিগ কত ভালো ভালো টুর্নামেন্ট হচ্ছে, ওইখান থেকে অনেক টি-20 প্লেয়ার উঠে আসছে। আমরা এখানে অনেক পিছিয়ে। সৈয়দ সামি ভাই অনফিল্ডের অনেকবার বলেছে টি-20 না হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্লেয়ার বের হচ্ছে না, এটার সাথে আমি একমত। দেখেন না, একটা ঘরোয়া টি-20 থাকলে অন্তত 5-6টা প্লেয়ার পাওয়া যেত, তাদের পারফরমেন্স দেখা যেত, এইখান থেকে হয়তো বা ন্যাশনাল টিমে যারা আছে তাদের চ্যালেঞ্জ জানাতে পারতো। এখন আপনি দেখেন যারাই আছে তাদেরই ঘুরিয়ে পিছিয়ে খেলতে হয়, এই 18-20 জনের মধ্যে থেকেই আপনাকে বাছাই করে নিতে হবে, কারণ তাদের চ্যালেঞ্জ জানানোর মতো কেউ নেই। তাই এখনও সময় আছে, বাংলাদেশের ক্রিকেটকে যদি বাঁচাতে হয় দুর্নীতিমুক্তভাবে আপনাকে কাজ করতে হবে, প্রত্যেক জেলায় খেলা চালু করতে হবে এবং টি-20 উপর অনেক ফোকাস দিতে হবে। বাংলাদেশ ওয়ান ডে ফরম্যাট বাদে আমি মনে করি না কোনো ফরম্যাটে তারা পারফেক্ট। নবগত আমেরিকার সাথে হার, এই হারের দায় কে নেবে আপনারাই জানান। এই হার কিন্তু শুধু একটা হারই না, খুবই একটা লজ্জাজনক হার। এখনও সময় আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক কাজ করার জায়গা আছে, সেই সব জায়গায় কাজ করলে হয়তোবা কিছু হলেও উন্নত হতে পারে। হ্যাঁ, আমাদের টিমে অস্ট্রেলিয়াদের মতো, তারপরে দক্ষিণ আফ্রিকার মতো,
হার্ড হিটার প্লেয়ার নেই, বাট পোটেনশিয়াল প্লেয়ার তৈরি করার জন্য যা যা কাজ করার প্রয়োজন তা কিন্তু করতে পারে। প্রত্যেক জেলা তারপরে স্কুল টুর্নামেন্টগুলোর উপর খুব ভালোভাবে ফোকাস দিতে হবে এবং বছরে অন্তত 2টা টি-20 ঘরোয়া লিগ চালু করে তা খুব ভালোভাবে উঠাইয়া নিতে হবে এবং ওইখান থেকে যে প্লেয়াররা পারফরমেন্স করবে তাদের বাছাই করে ইচ্ছে করলে টি-20 অথবা অন্য কোনো ফরম্যাট হলে, যেমন এনসিএলের জন্য যখন হয় তখন টেস্টের জন্য কিছু প্লেয়ার বাছাই করে নিতে পারে, টি-20 জন্য টি-20 ঘরোয়া একটা লিগ ছেড়ে অথবা 2টা লিগ ছেড়ে ওইখান থেকে কিছু প্লেয়ার বাছাই করে নিতে পারে। তখন দেখা যাবে একটু হলেও সমস্যার সমাধান করা যাবে। এই হার আমেরিকার সাথে আমরা আর কখনো চাই না। বাকি 2টা ম্যাচ খুব ভালোভাবে খেলাক এবং ওদের সাথে বড় ব্যবধান জিতুক, এইটাই দোয়া। এই টিম নিয়ে আমাদের টি-20 বিশ্বকাপ খেলতে হবে। ভুল ত্রুটি সংশোধন করে অন্তত ভালো কিছু ম্যাচ উপহার দেখ, এইটাই চাওয়া। বাংলাদেশের কাছ থেকে আমরা এখন আপাতত বড় কিছু চেতে পারি না, কারণ যারাই এখন আছে তারা ম্যাক্সিমাম ফর্মে নেই। সেই ক্ষেত্রে একটা কথাই বলবো, যা যা ভুল আছে টেকনিক্যালি ওই ভুলগুলো সংশোধন করে ভালোভাবে প্র্যাকটিস করে খুব ভালো একটা বিশ্বকাপ কাটাক, এই দোয়া রইল। ধন্যবাদ।